আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মহামানব এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করেছিলেন, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই রমজানের মতো একটি মহিমান্বিত মাস পেয়েছি, কোরআনের মতো একটি জীবন বিধান পেয়েছি, জীবন গ্রন্থ পেয়েছি এবং ইসলামের মতো একটি জীবন ব্যবস্থা পেয়েছি। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত, প্রিয় মুসল্লি, আমরা মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আমরা মসজিদে একত্রিত হয়েছি। আমরা রমজানের আজকে দ্বিতীয় জুমা। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা এই রোজাগুলো করি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই রোজার কিছু বৈশিষ্ট্য এবং কিছু ফজিলত রয়েছে, যে এই রোজাগুলো কেন, রোজার কি ফজিলত বা কি গুরুত্ব থাকতে পারে। কোরআন এবং হাদিসে রমজানের ফজিলত এবং বৈশিষ্ট্য সম্পর্কে অসংখ্য আলোচনা করা হয়েছে। আমরা তার মধ্যে সামান্য কিছু আলোচনা ইনশাআল্লাহ আজকে করব। প্রথমত আমরা যদি দেখি যে তাহলে দেখব যে আসলে এই রমজান মাসটা মূলত সিয়াম এবং কিয়ামের যে মাস, অর্থাৎ রোজা এবং নামাজের মাস হলো এই রমজান। মানে হলো যে এই মাসে মুসলমান যারা মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের যারা মুমিন বান্দা, তারা বেশি বেশি এই মাসে রোজা করবে। অর্থাৎ 30টা রোজা যেহেতু ফরজ, পুরো মাস তারা ফরজ রোজা করবে এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। এছাড়াও রাতের যে নামাজগুলো, নফল নামাজ অর্থাৎ কিয়াম যেগুলোকে আমরা বলি, তার মধ্যে নফল নামাজ যেটা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজটা আমরা বেশি বেশি করে পড়ব। এখন যেহেতু মাসটাই হলো সিয়াম এবং কিয়ামের মাস, সুতরাং আমাদের রোজার একটা বৈশিষ্ট্য যে এই মাসটা মূলত সিয়াম এবং কিয়ামের মাস। তো আমরা রোজা রাখবো দিনের বেলা এবং রাতের বেলা আমরা এই নফল নামাজগুলো বেশি বেশি করে করব। আমরা তারাবির নামাজ পড়ব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি করে আমরা নফল ইবাদতগুলো করার চেষ্টা করব। এছাড়াও যদি আমরা দেখি তাহলে দেখব যে রমজান আসলে কোরআন নাজিলের মাস। কোরআনটা নাজিল হয়েছে, আমরা জানি কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পেলেন এবং 63 বছরে যখন ইন্তেকাল করলেন তার আগ পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। আমরা তো জানি যে কোরআন নাজিল হয়েছে মূলত 23 বছর ধরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন আসলে নাজিল হয়েছে রমজান মাসে। তো এখন এখানে বিষয় হলো যে রমজান মাসে নাজিল হয়েছে কিভাবে। কারণ হলো যে আমরা জানি যে কোরআন লহে মাহফুজে সংরক্ষিত ছিল। লহে মাহফুজ থেকে যখন কোরআনটাকে রমজান মাসে প্রথম আসমানে নাজিল করা হয়েছিল একসাথে, অর্থাৎ লহে মাহফুজ থেকে এই মাহে রমজানের সময় প্রথম আসমানে একসাথে নাজিল করা হয়েছে। এবং প্রথম যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেদিন নাজিল করা হয় সেটাও ছিল এই রমজান মাস। এই কারণেই মূলত রমজান মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়, কারণ রমজানেই প্রথম কোরআন লহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করা হয়েছে এবং প্রথম আসমান থেকে জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
প্রথম যে আয়াতটা নাজিল করা হয়েছিল সেটাও এই রমজান মাসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, যে শাহরু রমাদান, রমজান হলো এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে তিনি কোরআনকে নাজিল করেছেন হুদা লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এছাড়াও যদি আমরা দেখি যে রমজান আসলে মুসলমানদের জন্য সর্বোত্তম একটা মাস হলো রমজানের রোজা। রমজানের রোজা মুসলমানদের জন্য সর্বোত্তম, অর্থাৎ এই মাসে আমাদেরকে বেশি বেশি সওয়াব এবং নেকি অর্জনের জন্য একটা উত্তম একটা মাস। অন্যান্য মাসে তো আমরা অবশ্যই ইবাদত করব, সওয়াব অর্জনের চেষ্টা করব, কিন্তু সবচেয়ে উত্তম মাসটা হলো এই রমজান, যেটাতে আমরা সওয়াব অর্জন করতে পারবো বা সে চেষ্টাটা আমরা করব। এরপরে যদি আমরা দেখি আরেকটা ফজিলত, সেটা হলো যে রমজান মাসটা মূলত রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, এই রমজান যখন শুরু হয় তখন তিনি বেহেশতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। তো সেটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফাতাতিশ শায়াতিন, অর্থাৎ ইজা জা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফফাতাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ শয়তানদেরকে বন্দী করা হয়। এখানে বেহেশতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? খুলে দেন। রমজানের সময় বেহেশতের দরজা খুলে দেওয়া হয়। আমরা যদি বেহেশতের ব্যাপারটা, যে বেহেশতর যে ব্যাপার, যে সেটা আসলে মানুষের কোনো চোখ কোনো দিন দেখে নাই, মানুষের কান কোনো দিন শোনে নাই, যে এরকম সৌন্দর্যর বর্ণনা কোনো দিন মানুষ শোনে নাই, বা সে অন্তর দিয়েও কোনো দিন অনুধাবন করতে পারে না যে বেহেশতটা এত সুন্দর হতে পারে। এই বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, বেহেশতটাকে পরিপাটি করা হয়, কারণ রমজান শুরু হয়ে গেছে। রমজানের রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আমরা যদি বেহেশতের ব্যাপারে দেখি, যে তাহলে দেখবো যে বেহেশতের যে সামান্য যে বেহেশতটা আসলে কত বড়, কেন এত সুন্দর একটা বেহেশতকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, রোজাদারদের জন্য অর্থাৎ দরজা খুলে দিচ্ছে, পরিপাটি করছে, সেটা তো আমাদের জানা দরকার। যে আমরা রোজা আছি যে বেহেশতের জন্য, যে বেহেশতে যাওয়ার জন্য, সেই বেহেশতের বিষয়টা কেমন হতে পারে। বেহেশতের বর্ণনা তো করা সম্ভব নয়, এটা মানুষের অন্তরে বা মানুষের চোখ কান, এটা কোনো কিছু দ্বারাই বোঝা সম্ভব না। শুধু আমরা জাস্ট একটা ঘটনা আমরা যদি দেখি, একটা হাদিসের, যে বেহেশতটা যখন, বেহেশতের তো 8টা বেহেশত, তো একটা বেহেশত আছে যেখানে সবাই, যে বেহেশতের আসলে বর্ণনা বলতে আমি বেহেশতের কত বড় এটা একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো যে বেহেশতের একটা বেহেশত আছে যেখানে সমস্ত মুসলমানেরা প্রতি সপ্তাহে তারা এক হবে, এক জায়গায় জড়ো হয়ে সেখানে আল্লাহর সাথে কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন অনুষ্ঠান, যেটা আমরা দুনিয়াতে অডিটোরিয়াম বা মিলনায়তন যেটা বলি, কনফারেন্স রুম যেটা বলি। তো বেহেশতে এইরকম একটা কনফারেন্স রুম আছে যেখানে সবাই এক হবে, আড্ডা দেবে, খাওয়া দাওয়া করবে। তো ওখানে দেখবেন যে বিশাল বড় বড় যে অডিটোরিয়ামগুলো থাকে, এখানে একটা পিলার থাকে, কিন্তু একটা পিলার থাকে। তো অনেক বড় যেটা হয়, অনেক বড় বড় পিলার থাকে। তো ওই অডিটোরিয়ামে মনে করেন এইরকম অনেক পিলার আছে। তো জিবরাইল আলাইহিস সালামের যে ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা তিনি ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, এটা আমরা জানি। জিবরাইল আলাইহিস সালাম, আমরা কয়েকটা ঘটনাও জানি, যে ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা আমরা জানি। এই প্রসঙ্গে কথাটা আসলো সেজন্য বলি, যে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার থেকে ফেলে দিচ্ছিল, তো 70 হাত ছিল ওই কুয়ার, মানে দূরত্বটা 70 হাত। তো জিবরাইল আলাইহিস সালাম তখন ছিলেন সিদরাতুল মুনতাহায়।
তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে জিবরাইল, ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে, তুমি যে ইউসুফকে কুয়ার নিচে যে পানি আছে ওই পানির কুয়ার নিচে পড়ার আগে ইউসুফকে উদ্ধার করো। ধরো জিবরাইল সিদরাতুল মুনতাহায় 70 তিনি 600 নূরের পাখা ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালাম নিচে যায় নাই, জিবরাইল এসে নিচে হাত দিয়ে দিছে, মানে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করলো পানিতে পড়ার আগে। তার মানে এত গতিশীল একটা ফেরেশতা যে 600 নূরের পাখা তিনি এত মুহূর্তের মধ্যে গেলেন যে 70 হাত কুয়ার নিচে ইউসুফ পড়ার আগেই জিবরাইল হাত দিয়ে দিছে। আরেকটা ঘটনা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবে করতেছিলেন, তো চামড়া ওপরে ছুরি চালান হয়ে গেছে প্রায়, এই মুহূর্তে জিবরাইল বেহেশতের থেকে দুম্বা নিয়ে এসে ওখানে রেখে দিল। মানে জিবরাইলের গতিপথ, যে জিবরাইল ফেরেশতাটা এত দ্রুত, তিনি তার গতি যে চিন্তার করার বাইরে, যে তিনি এত দ্রুত যেতে পারে। তো এই ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললো যে আল্লাহ আমি একটু বেহেশত ঘুরে দেখব। যে চিন্তা করেন যে এত গতিশীল একটা ফেরেশতা আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমি একটু বেহেশত ঘুরে দেখবো, তুমি যে রোজাদারদের জন্য যে বেহেশতের দরজা খুলে দিচ্ছ, এই রোজাদারদের জন্য যে বেহেশত এত কিছু করতেছো, এই বেহেশত আমি ঘুরে দেখবো। তা আল্লাহ রাব্বুল আলামিন বললো যে ঠিক আছে ঘুরে দেখো। তো আমি একটু আগে যেটা বললাম যে ওই অডিটোরিয়াম যেখানে বেহেশতের সব বেহেশতবাসী বসে থেকে খাওয়া দাওয়া করবে, ঘোরাঘুরি করবে, তো ওখানে যে পিলার আছে, জিবরাইল 600 নূরের পাখা ছেড়ে দিয়ে তার যত শক্তি ছিল সমস্ত শক্তি ছেড়ে দিয়ে শুরু করলো ওই পিলার ঘোরা। 40,000 বছর আছে বর্ণনায় যে 40,000 বছর ওই পিলার ঘুরতেই শেষ হয়েছে। সুবহানাল্লাহ। তো ওই অডিটোরিয়ামে যদি ওই রকম আরও 2-4 হাজার পিলার থাকে, আমরা জানি না, বেহেশতের বর্ণনা তো আমরা বলে শেষ করতে পারবো না, এটা একটা পিলার ঘুরতে যদি জিবরাইলের 40,000 বছর লাগে, তাহলে ওখানে যদি আরও 1,000 পিলার থাকে বা টিটু মিনারের মধ্যে 2-4টাও যদি পিলার থাকে, বেশি না 2-4টা, তাও তো জিবরাইলের 1 লাখ বছর তো লাগবে। তো এইরকম একটা অডিটোরিয়ামে বেহেশতবাসী বসে থেকে আড্ডা দেবে, সেখানে আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, তো এত সব নবীরা সেখানে থাকবেন। তো এইরকম একটা অডিটোরিয়াম ঘুরতেই জিবরাইলের অবস্থা শেষ, মানে 40,000 বছর শুধু এই অডিটোরিয়াম ঘুরতেই গেছে। তো যে বেহেশত তো আরও পরেই থাকলো, ওটা তো একটা অডিটোরিয়াম, খাওয়া দাওয়ার আড্ডা দেওয়ার রুম। আবার আমরা যদি জাহান্নামের দিকে তাকাই, জাহান্নাম 3,000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে জ্বালাইছেন, 1-2 বছর না, 3,000 বছর। প্রথমে আগুন কালো হয়ে গেল, পরে আগুন আরও 1,000 বছর পরে হয়ে গেল লাল, সাদা হয়ে গেল, তারপরে আগুন হয়ে গেল লাল, যেটা এখন বর্তমানে। তো এই আগুন লাল হয়ে গেল। আর দুনিয়াতে, পুরো দুনিয়াতে যে আগুনটা, এটা ওই আগুনের 70 ভাগের 1 ভাগও না, জাস্ট খুবই অল্প। তো এই জাহান্নামটা হলো 3,000 বছর ধরে আল্লাহ নিজে ওই আগুনটাকে জ্বালাইছেন। তাহলে কতটা ভয়ঙ্কর জায়গা ওটা। এছাড়াও যদি আমরা দেখি যে দেখবো যে জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন, তখন একটা শব্দ হলো। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো এটা কিসের শব্দ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার জানা নাই কিসের শব্দ। তো জিবরাইল বলল যে 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে, যে জাহান্নামের যে গর্ত, এই গর্তের উপর থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হয়েছিল, তো সেই পাথর আজকে নিচে যেয়ে পড়লো, তারই শব্দ হলো। কত তাহলে গভীর জাহান্নামের? 70,000 বছর একটা পাথর উপর থেকে ফেলে দিয়েছে, সেই শব্দ আছে, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল যখন গল্প করে তখন ওই শব্দ পাওয়া গেল। তো এত ভয়ঙ্কর একটা জাহান্নাম। আর এই জাহান্নামের নিচে থাকবে কারা? সবার নিচে মুনাফিকরা, কাফের মুশরিকরা না, যেসব মুসলমান মুনাফিক যারা, তারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে রক্ষা করে না, এই টাইপের মুনাফিক যারা। এই জন্য আমরা এই জান্নাত জাহান্নাম থেকে আমরা জান্নাতে অবশ্যই আমরা আশা করব যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেয়, আর জাহান্নাম থেকে মুক্তির অবশ্যই দোয়া করব। এছাড়াও রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্তি দেন।
যেমন জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন লিল্লাহি ইনদা কুল্লি ফিতরি উতাকাউন ওয়া কাযালিকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন, ইন লিল্লাহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফি কুল্লি ফিতরিন প্রত্যেক ইফতারের সময় উতাকাউন মানে হলো অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দেন। ইতকন মানে হলো মুক্তি দেওয়া, উতাকাউন মানে অসংখ্যদেরকে মুক্তি দেন, অসংখ্য জাহান্নামবাসীদেরকে তিনি ইফতারের সময় মুক্তি দেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলাত, আর এই ঘটনাটা প্রতি লাইলাতে ঘটে, মানে হলো প্রতি ইফতারে ঘটে। তার মানে হলো রমজানের 30টা রোজার দিনে 30টা ইফতারের সময় আল্লাহ কী করেন, অসংখ্য জাহান্নামবাসীকে তিনি মুক্তি দিয়ে দেন। এটা বিনা হিসেবে যে মুক্তি, ইফতার উপলক্ষে মুক্তি, রমজান উপলক্ষে এটা মুক্তি। তো রমজান মাসটা মূলত জাহান্নামীদেরকে মুক্ত হওয়ার মাস। এছাড়াও রমজান দানশীলতার মাস। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করতেন, অন্যান্য মাসেও দান করতেন, কিন্তু রমজান মাসে আরও বেশি করে তিনি দান করতেন। এই কারণে আমাদেরও উচিত রমজান মাসে বেশি বেশি করে দান করা, কারণ অন্য মাসে দান করারও সওয়াব আছে, আর রমজান মাসে 70 থেকে 700 গুণ সওয়াব হওয়ার নেকি হয়। তা আমরা রমজান মাসে অবশ্যই এই কাজগুলো করব। আরেকটা হলো যে রমজান মাস হলো নেক আমল বৃদ্ধি করার মাস, অর্থাৎ রমজান মাসে আমরা বেশি বেশি করে নেক আমলগুলো করার চেষ্টা করব। 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমরা পাবো। তাহলে যত বেশি নেক আমল করব তত বেশি আমাদের সুবিধা হবে। এরপরে আমরা যদি দেখি যে রমজান মাসটা মূলত গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। আমাদের অতীত জীবনের যত গুনাহ আছে, আমরা এই রমজান মাসে যদি রোজা করি, আমল করি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে ক্ষমা করে দেয়। যেমন হাদিসে আছে যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, একাগ্রতার সাথে কি করে, রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেন। অর্থাৎ আমরা যদি 30টা রোজা যদি ভালোভাবে করি, আমল যদি করি, তাহলে আমাদের গত 1 বছরের যে গুনাহগুলো থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো ক্ষমা করে দেন। আরেকটা হলো রোজাদারদের জন্য রায়্যান নামক একটা দরজা আছে, অর্থাৎ বেহেশতে রোজাদাররা শুধু প্রবেশ করবে ওই দরজা দিয়ে। রায়্যান নামক একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওই রোজা যারা, অর্থাৎ রমজানের যারা রোজা রাখছে, শুধু তারাই ওই দরজা দিয়ে বেহেশতের ভিতরে প্রবেশ করবে। বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রবেশ করার জন্য ডাক দেবেন যে রোজাদার যারা তারা আসো, তখন রোজাদাররা উঠে দাঁড়াবে। তখন ওই গেটটা বিশেষভাবে তৈরি করা, ওই গেট দিয়ে ঢুকে দেওয়া হবে। ঢুকে দেওয়ার পরে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ রায়্যান নামের ওই দরজাটা মূলত স্পেশাল করে বিশেষভাবে শুধু রোজাদারদের জন্যই তৈরি করা হয়েছে। রোজাদাররা ঢোকার পরে ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ঢুকতে পারবে না। তো এই যে আমরা বেহেশতের রোজা থাকলে আমরা দেখলাম যে বেহেশত প্রবেশ করতে পারবো, জাহান্নাম থেকে আমরা মুক্ত হতে পারবো। বেহেশতের যাওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব। বেহেশতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সাক্ষাৎ পাব। এছাড়াও আমরা সর্বশেষ যেটা, সেটা যদি দেখি যে তাহলে দেখব যে রোজাদারের জন্য 2টা পুরস্কার আছে। রমজানের আরেকটা ফজিলত হলো রোজাদারের জন্য 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। অন্য একটা হলো লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি খুশি সংবাদ। ইজা আফতার, যখন সে ইফতার করে, ওয়াইজা লাকিয়া রব্বাহু, আর যখন সে তার রবের সাথে দেখা করে। তার মানে রোজাদারের জন্য 2টা খুশি। একটা হলো সে প্রত্যেক ইফতারের সময় যখন সে ইফতার করে, ওটা একটা খুশি। আরেকটা হলো যখন সে তার রবের সাথে দেখা করবে,
অন্য একটা হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজাদারের জন্য রোজাটা আমার জন্য, আর স্বয়ং হাদিসটা হলো যে রোজার যে প্রতিদানটা এটা আমি নিজেই, তার মানে রোজার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের হাতে দেবেন অথবা তিনি নিজেই। এখানে বলা হচ্ছে যে রোজাদারের জন্য দুইটা খুশি সংবাদ। এক হলো সেই ইফতার যখন করবে, আর একটা ওখানে হাদিসে দেখলাম যে ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে মুক্ত করে দেন। তার মানে ইফতারের সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়। ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজাদারের জন্য একটা খুশি সংবাদ, ওটা আসলেই খুশি সংবাদ। কারণ ইফতারের সময় আমরা একটা খুশি পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে একটা খুশি হলো তার ইফতারের সময়। আবার আরেক দিক দিয়ে খুশি হলো ওই সময় অসংখ্য জাহান্নামবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তার মানে হয়তো এমনও হতে পারে আমাদের কোনো গুনার কারণে হয়তো জাহান্নামটা লেখা হয়ে গেছে, ওই সময় গুনাহ থেকে ক্ষমা হওয়ার একটা সুযোগ থাকলো। তার মানে এই যে জাহান্নাম থেকে মুক্তির একটা সুসংবাদ, আবার এই হাদিস অনুযায়ী ইফতারের সময় একটা সুসংবাদ। এছাড়াও হাদিসে আবার বলা হচ্ছে যে আরেকটা কি, ওয়াইজা লাকিয়া রব্বাহু, আর সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে। তার মানে হলো বেহেশতে যখন আমরা প্রবেশ করব, বেহেশতে যাওয়ার পরে সব যখন পাওয়া হয়ে যাবে, আল্লাহকে যে দেখার ব্যাপারটা তখন সেটা ঘটবে। অর্থাৎ সমস্ত বেহেশতবাসী যখন বেহেশতে প্রবেশ করা হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন একদিন বেহেশতবাসীকে ডাক দেবেন, দিয়ে বলবেন যে আচ্ছা তোমরা যে বেহেশতে এসেছো, তোমাদেরকে যা যা ওয়াদা করা হয়েছিল, আমার রাসূল যা যা ওয়াদা করেছিল, আমি কোরআনে যা যা বলেছিলাম, আমার রাসূল হাদিসে যা যা বলেছে, সব কি তোমরা পেয়েছো? তখন বেহেশতবাসীরা টেনশনে পড়ে যাবে যে বেহেশতের মধ্যে তো সবই পাইছি, আবার আল্লাহ বলতেছে সব কি পেয়েছো, তার মানে নিশ্চয়ই কিছু একটা বাকি আছে, নিশ্চয়ই কিছু একটা বাকি আছে, না হলে তো আল্লাহ বলতো না যে সব কি পেয়েছো। তখন টেনশনে পড়ে যাবে। তো তখন হবে কি, বেহেশতবাসীরা আলেম যারা ছিল, যারা আলেম তাদের কাছে যাবে, নবী রাসূলদের কাছে যাবে, যে জিজ্ঞেস করবে যে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তো সবই তো দিয়েছেন, তো কী দেওয়া এখনও বাকি আছে। তখন তারা বসে থেকে আলোচনা করে বের করবে যে আসলে আল্লাহর সাথে তো আমাদের সাক্ষাৎ করাই হয়নি, আল্লাহ তো আমাদেরকে এখনও দেখা দেন নাই। তার মানে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব, এই আল্লাহ যে আমাদেরকে দেখা দেবেন এটাই এখন বাকি আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে দেখা দেবেন। তিনি ৭০,০০০ নূরের পর্দা সরে দিয়ে তখন তিনি সমস্ত বান্দার সামনে এসে হাজির হবেন। দুনিয়াতে কিন্তু আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, প্রতিদিনই তুর পাহাড়ে এসে আপনার সাথে কথা বলে একটু দেখা দরকার। তো আল্লাহ বললেন যে লান তারানি, আমাকে দেখা সম্ভব না, আমাকে তুমি দেখতে পারবা না। তো মুসা আলাইহিস সালাম জিদ ধরলেন যে না তোমাকে দেখবই। আল্লাহ বললেন যে দেখবা, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আসবা, অমুক দিনে তুর পাহাড়ের উঠবা, আমি তোমার সাথে দেখা দেবো। তো এটা আমরা ঘটনা জানি যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, বিশাল বড় ঘটনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তুমি আসমানের দিকে তাকাও, ওপরের দিকে তাকাও। তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, তিনি আস্তে আস্তে খেয়াল করলেন যে আসমানের গেটটা খুলে যাচ্ছে, একটার পর একটা আসমানের গেট খুলে যাচ্ছে, যাওয়ার পরে 7 আসমানের গেট খুলে গেল, এইভাবে আস্তে আস্তে আরও উপরে গেল, আরও সে মহল্লার উপরে যাওয়ার পরে তিনি ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ তার ভেতরে, ৭০,০০০ নূরের পর্দার ভেতরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ৭০,০০০ নূরের পর্দা সরে যাওয়ার পরে না আল্লাহ সামনে আসবে, একটা সুচ পরিমাণ, কেবল একটা পর্দা, একটা সুচ পরিমাণ জাস্ট শুধু ফাঁকা হয়েছে, একটা সুচ কত বড়, একটা সুচ পরিমাণ জাস্ট একটু ওই পর্দা ফাঁকা হয়ে গেছে। যে নূরের তাজাল্লি, ওই পর্দার যে নূরের তাজাল্লি, এটা তুর পাহাড়ে পড়ার পরে তুর পাহাড় পুরে অঙ্গার হয়ে গেছে, এটা সহ্য করতে পারে নাই। তো এটা হলো একটা পর্দা কেবল অল্পেন সরছে, সুচ পরিমাণ। তাফসীর কারকগণ বলছেন যে সুচ পরিমাণ, কেউ কেউ অত দূরও জানে যে অল্প, অনেক তাফসীরগণ বলছেন যে এটা সুচ পরিমাণের বেশি হওয়ার সম্ভব না, জাস্ট সুচ পরিমাণ একটু ফাঁকা হয়ে গেছে, তাতেই এই অবস্থা। আর বেহেশতবাসী ৭০,০০০ নূরের পর্দা সরে আসবে, তারপরে আল্লাহকে আমরা দেখব, আমাদের চোখের কোনো সমস্যা হবে না। তার মানে বেহেশতের যে বর্ণনা, ওই যে বললাম যে চোখের, এই দুনিয়ার এই চোখ আর এখন থাকবে না, ওই চোখের পাওয়ার তখন বৃদ্ধি করে দেওয়া হবে, আল্লাহকেও দেখা যাবে, কোনো আমাদের চোখ স্থির থাকবে, কোনো এদিক ওদিক হবে না।
এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহকে আমরা দেখব কীভাবে? তাহলে বিষয়টা এটা অনেকে আমাদের এই যে আকীদার ব্যাপারটা আছে, আমাদের একদল যারা আমরা জানি তারা এগুলো ব্যাপারে আমরা যেটুকু আমরা হাদিস কোরআনে জানছি আমরা এইটুকুতেই থাকব। আল্লাহ বলছে আমাকে দেখতে পারবা কখন? বেহেশতে যাওয়ার পরে, আর দুনিয়াতে দেখা সম্ভব না। বেহেশতে যাওয়ার পরে যখন আল্লাহকে আমরা দেখব, এখন বিষয়টা হলো যে এটা হলো দুনিয়া, এটা দুনিয়ার বিষয়টা দুনিয়াতে, দুনিয়ার মাসলা মাসাইল, দুনিয়ার বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণগুলো দুনিয়াতেই চলে। আসমানে যে এটার আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকে না। বিষয়টা বুঝছেন তো, যে দুনিয়ার বিষয়টা নিয়ে যদি আমরা আসমানে চিন্তা করি তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা স্বচ্ছ একটা ধারণা রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন, যেরকম হলে আল্লাহকে আল্লাহ হিসেবে, আল্লাহর যেমন মানে যেমনভাবে থাকলে এটা মনে হবে যে এটা আল্লাহ আমাকে, বা আল্লাহরও তো একটা ব্যাপার আছে যে আল্লাহ নিজে যেমন হলে আল্লাহকে সুন্দর লাগবে, আল্লাহ তেমন। এখন কেমন এটা তো আর আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ জানি না। যেমন হলে আল্লাহকে আল্লাহর যেমন থাকা দরকার আল্লাহ তেমনই তিনি দেখা দেবেন, তখন আমরা সেই হিসাবে থাকবো। যেমন জিবরাইলের যদি আমরা ঘটনা দেখি, 600 নূরের পাখা ছেড়ে দিয়ে তিনি মুহূর্তের মধ্যে আসতে পারেন। এটা ওই দুনিয়ার হিসাবে না, আসমানের হিসাব চিন্তা করেন যে 600 নূরের পাখা ছেড়ে দিলে কত বড় একটা জায়গা হবে। এই জায়গাটা তো তার থাকা লাগছে, তিনি যে আসমানে থাকেন। আমি বলতেছি যে দুনিয়ার বিষয় দিয়ে আসমানের বিষয় বা বেহেশতের বিষয়টা কল্পনা করা সম্ভব না। দুনিয়াতে জিবরাইল 2টা পাখা বিছাই দিলেই পূর্ব পশ্চিম পুরোটাই সূর্যের আলো আর পৃথিবীতে আসে না। সেখানে জিবরাইল 600 পাখা ছেড়ে দিয়ে, যেখানে জিবরাইল থাকে সেখানে তো 600 পাখাই ছেড়ে দেয়, দিয়ে তো হাঁটাচলা করে, কোনো তো সমস্যা হয় না। তার মানে 600 পাখা এরকম একটা ফেরেশতার আছে, সেই ফেরেশতার পাটা তো রাখার মতো জায়গা থাকা লাগবে। তার মানে তিনি ওখানে হাঁটাচলা করতেছেন, মনে করেন আমাদের 2টা হাত এইভাবে ছেড়ে দিয়ে আমরা হাঁটাচলা করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তো ঠিক জিবরাইলেরও ওই রকম, তার তো কোনো সমস্যা হচ্ছে না, ওখানে তিনি নির্বিঘ্নে হাঁটাচলা করতেছেন। কিন্তু ওই জিবরাইলই পৃথিবীতে আসার পরে 2টা পাখা কেবল ছেড়ে দিছে, পৃথিবীর পূর্ব পশ্চিম সূর্যের আলো আর পৃথিবীতে আসবে না। তো এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে বেহেশতের যে বিষয়টা, ফেরেশতাদের যে বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের যে বিষয়টা, এগুলো ওই সময়কার, অর্থাৎ তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন আমরা ওইভাবে, আমাদের এই মস্তিষ্কতে ব্যাপার বিশ্লেষণ করা সম্ভব না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান দেন নাই। একটা জ্ঞানের সমুদ্র থেকে সুচ পরিমাণ পানি তোলা হলো, ওই পানি 1 ফোঁটা পানি, সুচের যে পরিমাণ পানি আসে ওই পানিকে 100 ভাগ করছে, করার পরে 99 ভাগ আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছে সবাইকে দিয়ে দিয়েছে আল্লাহ। আর ওই যে ওই 1 ফোঁটা পানির যে 100 ভাগের 1 ভাগ, এটা হলো পৃথিবীর সব মানুষকে দিয়েছে। এটা হলো জ্ঞান, এটা জ্ঞানের কথা বলতেছি। তাহলে ওই সমুদ্রের মালিককে আল্লাহ, আর ওই সমুদ্রের অর্থাৎ জ্ঞানের সমুদ্র থেকে যে 1 ফোঁটা জ্ঞান তোলা হলো, সেই জ্ঞানে 100 ভাগ করার পরে তার 99 ভাগ আবার নবী রাসূলদের মধ্যে, আর 1 ভাগ দিল আমাদের মধ্যে। এখন আপনি চিন্তা করেন, ওই জ্ঞান নিয়ে ওইটুকু জ্ঞানের অধিকারী হয়ে আমি এখন যদি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখবো, আল্লাহ কেমন, জিবরাইল 600 পাখা নিয়ে কীভাবে হাঁটাচলা করে, সব পৃথিবীর সমস্ত পানি যদি মিকাইলের মাথার উপরে দেওয়া হয় তো এই চিপ পর্যন্ত পানি আসবে না, তাহলে এই মাথা আবার কেমন, এই ফেরেশতার দাঁড়িয়ে আছে কীভাবে, এগুলো আমাদের এই মস্তিষ্কে হবে না। আমাদের এইটুকু এই বেশ যখন আমরা ওই সময় যাবো, মৃত্যুর পরে চোখের ওই পাওয়ারটা খুলে দেওয়া হবে, আমরা তখন সবই দেখতে পারবো, সবই বুঝতে পারবো। এখন ওই জিনিসটা কমে দেওয়া আছে। আমরা তো দেখতে পাচ্ছি কি এখানে জিন আছে না ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের কাঁধে তো 2টা করে ফেরেশতা আছে, আমরা দেখতে পারি। সে যখন চলাচল করে, এক হাদিসে আছে সর্বনিম্ন তাকে 700 জন ফেরেশতা তাকে সবসময় বডিগার্ড দেয়, সবসময় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 700 জন ফেরেশতা একটা মানুষের সাথে বডিগার্ড দেয়, তার সামনে পেছনে তাকে নিরাপত্তা দিয়ে চলে। দেখতে পারেন কোনো দিন? তার মানে এটা আমাদের ব্যাখ্যা, এটা আমাদের চোখে আমরা দেখতে পারি না। ফেরেশতারা যে হাঁটাচলা করতেছে, ওরা কি কথা বলতেছে না? ফেরেশতারা শুনতে পারেন? আমাদের কানের ওই পাওয়ারটা কমে দেওয়া আছে, মৃত্যুর পরে সব কিছু খুলে দেওয়া হবে। তখন ওই ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে, বলো তোমার রবকে, দিনকে, সবই বুঝতে পারবে।
ফেরেশতাকেও দেখতে পারবেন, দেখবেন যে ফেরেশতারা আসতেছে, ভালো কাজ হলে দেখবেন যে সব কিছু বেহেশত পর্যন্ত চাদর বিছে দিচ্ছে, আর যদি খারাপ কাজ করে যায় তাহলে দেখবেন যে ফেরেশতারা শাস্তির জন্য আসতেছে। এগুলো আমরা সব তখন দেখতে পারবো, সব কিছু আমরা বুঝতে পারবো, তখন ওই ব্যাখ্যা। এখন যদি বসে থেকে চিন্তা করি যে এটা কেমন কীভাবে হবে, এটা সম্ভব না। তো আমরা এই জন্যে এই বিতর্কগুলো করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি রোজাদারদের জন্য দেখা দেবেন, আমরা এইটুকুতেই, রোজাদারদের জন্য তিনি দেখা দেবেন, আমরা দেখা করব আল্লাহর সাথে। আমরা এই আশা রাখি যে আমরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর সাথে আমাদের দেখা হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি দেখা দেবেন। তো আমরা বিতর্ক করব না, আমরা রমজান মাসে বেশি বেশি আমল করব। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যেভাবে বলছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, কোনো ব্যাখ্যা করা যাবে না। ইহুদিরা বেশি ব্যাখ্যা করত নিজেদের মতো, খ্রিস্টানরা বেশি বেশি ব্যাখ্যা দিত, এই ইহুদি খ্রিস্টানদের মতো হওয়া যাবে না। বেশি ব্যাখ্যা দিতে গেলেই বিপদ। যেটা যেভাবে বলা আছে ওইভাবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।